আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। গুরুত্বপূর্ণ একটি নিউজ। নারায়ণগঞ্জের শামীম ওসমান পরিবার সম্পদ বেচে দিচ্ছেন। খবরে বলা হয়, নারায়ণগঞ্জের ওসমান পরিবার মুদ্রার মতো এর এক পিঠে সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য আর অন্য অভিজাত্যের নানা গল্পকথা, আর অন্য পিঠে প্রভাব, প্রতিপত্তি, সন্ত্রাস, পেশিশক্তি, গডফাদার তকমা সহ নামে বেনামে বিপুল সম্পদ গড়ার দুর্নাম। ভালো মন্দের এই মেলবন্ধনের ঘটনা আলোচিত এই পরিবারের প্রভাবে তাদের বিরুদ্ধে একসময় কেউ পর্যন্ত করতে সাহস পেত না। অথচ গত 5 আগস্টের ক্ষমতার পালাবদলের পর এই পরিবারটির দর্প প্রায় চূর্ণ। পরিবারের সদস্য সাবেক এমপি শামীম ওসমান ও সেলিম ওসমান, প্রয়াত নাসিম ওসমানের নাম শুনলে একদা যে শহরে কাফন ধরত, সেখানে এখন রাজ্যের নীরবতা। দুই ভাই ও তার পরিবারের সদস্যরা সব লাফাত্তা। তাদের বাপদাদার রাজনৈতিক ঐতিহ্য ও স্মৃতিময় ঐতিহাসিক বাড়িগুলো এখন শুনশান জীর্ণ। তার চেয়েও বড় এক খবর একে একে ওসমান পরিবারের বাড়িঘর সহায় সম্পদ সব বিক্রি হয়ে যাচ্ছে। এর মধ্যে সেলিম ওসমানের প্রায় কোটি টাকার দুটি বহুতল বা বিশিষ্ট বাড়ি বিক্রি হয়ে গেছে। আরও বিক্রির গুঞ্জন এখন শহর জুড়ে। কালের কণ্ঠের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। সরেজমিনে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পুরো নারায়ণগঞ্জ ওসমান পরিবারকে ঘিরে ভিন্ন এক বার্তা পাওয়া যায়। সবার মধ্যেই ফিসফিসানি, কানাকানি, সবারই কথা ওসমান পরিবারের দৌরাত্ম্য শেষ হয়েছে। তাদের কারোর টিকিটিও এখন আর দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, তারা এখন সহায় সম্পদ সব গোটাচ্ছেন। পরে খোঁজ খবর নিয়ে এ চাঞ্চল্যকর তথ্য কানে আসে। ওসমান পরিবার বাড়িঘর বিক্রি করে চলে যাচ্ছে। নারায়ণগঞ্জের ধনকুবের হিসেবে পরিচিত ফকির অ্যাপারেলসের মালিক ফকির মনিরুজ্জামান এরই মধ্যে ওসমান পরিবারের সদস্য এবং সাবেক এমপি সেলিম ওসমানের দুটি বাড়ি কিনে নিয়েছেন বলে জানা যায়। ফকির গ্রুপ বাড়িগুলোর দাম কত তা জানাতে অপারগতা জানালেও স্থানীয়রা জানায় বাড়ি দুটির দাম 8 কোটি টাকার কম হবে না। গত সোমবার নারায়ণগঞ্জের উত্তর চাষড়ায় রামবাবুর পুকুর পাড়ের সরেজমিনে সেলিম ওসমানের মালিকানাধীন পাশাপাশি দুটি আলিশান বহুতল ভবনের প্রধান ফটকের মালিকানা পরিবর্তনের দুটি নাম ফলক দেখা যায়। সেখানে লেখা রয়েছে ক্রয় সূত্রে এই বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড বিসিক। উপস্থিত স্থানীয় লোকজন জানায়, বাড়ি দুটিতে ভাড়াটিয়া বসবাস করছেন। গেটে প্রহরারত একজন নিরাপত্তা কর্মী জানান, গত 5 আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্র